সম্প্রতি নেট মাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিওটি অনেকটা ফিল্মি স্টাইলের মতো হলেও এটা কিন্তু বাস্তব। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি যে এটা কোনো সিনেমা নয়। বাস্তব জীবনে ঘটে যাওয়া এই ঘটনাটি অনেক বেশি সিনেমার মতো মনে হয়েছিল। কারণ একজন প্রেমিক ও প্রেমিকা রিক্সা দিয়ে যাচ্ছিল, হঠাৎ প্রেমিক রিক্সা থেকে নেমে দৌড় দিচ্ছিল। দৌড় দেওয়ার সাথে সাথে প্রেমিকাও সেই রিক্সা থেকে সাথে সাথে নেমে বলতেছিল যে ওরে ধরেন, ওরে ধরেন। তো সবাই ভাবতেছিল যে ছেলেটা হয়তো মেয়েটার কাছ থেকে কোনো ব্যাগ অথবা ফোন ছিনতাই করে দৌড় দিছে। ছিনতাইকারী ভেবে সবাই ওই ছেলেটার পিছনে দাওয়া করে এবং ফাইনালি ছেলেটাকে ধরা হয়। ধরার পর মেয়েটা চিৎকার করে বলতেছিল যে ওর সাথে আমার 5 বছরের সম্পর্ক, বিয়ে করার কথা, কিন্তু ও এখন বিয়ে করতে চায় না, আমাকে ছেড়ে চলে যেতে চাইতেছে, আমাকে রেখে যাইতেছে, আমার থেকে পালিয়ে যেতেছে। 3 দিন ধরে ওনারা দুজন একসাথে আছেন, বাসা থেকে বের হয়ে আসছেন। তো তারপর মেয়েটা মানে ওই আশেপাশে পুলিশ ছিল, পুলিশ এসে বলতেছে যে তোমাদের ফ্যামিলির লোকজনকে ডাকাইবো। তখন মেয়েটা বলতেছে যে হ্যাঁ, ওর ফ্যামিলি আমার ফ্যামিলি দুজনের ফ্যামিলির লোকজনই ডাকাবো। ছেলেটা নিচে পড়ে যায়, সেখান থেকে ছেলেটা টাইনা তুলে বলতেছে রাকিব তুমি কেন আমার সাথে এমন করলা? হ্যাঁ, আমি কল্পনা করতে পারি নাই। আর বারবার বলতেছিল ওর সাথে আমার 5 বছরের প্রেম, ওর সাথে আমার 5 বছরের প্রেম, ও আমার বিয়ের প্রতিশ্রুতি দিছে, এখন আমাকে বিয়ে করতে চাইতেছে না, বিয়ে না করে আমাকে ফেলে রেখে চলে যেতে চাইতেছে, আমার থেকে পালা যেতে চাইতেছে। কি অদ্ভুত তাই না? মানে একদম মেয়েটা যেভাবে রিক্সা থেকে নেমে এক দৌড় দিছে, একদম মনে হয়েছিল যে কোনো সিনেমা হইতেছে, সিনেমার নায়িকারা যেমন করে ওইরকম করছে। তো এই মেয়েটার কাছ থেকে ছেলেটা কেন এখন পালায় যেতে চাইতেছে, আমি যেটা এটা বুঝতে পারতেছি না। 5 বছরের প্রেম। মেয়েটার একটু মানে অনেক লাউড ভয়েসে কথা বললো, মনে হলো যে অনেকটা মানে রাগী টাইপের। কি যুগ আসলো রে বাবা! একটা সময় ছিল যখন ছেলেরা মেয়েদেরকে বিয়ে করার জন্য ট্রাই করতো, আর এখন মেয়েরাই ছেলেদেরকে বিয়ে করার জন্য বাড়িতে গিয়ে অন্বেষণ করে, বলে বিষ খাবো, বিয়ে না করলে তার সাথে আমার প্রেম ছিল, ভালোবাসা ছিল, শারীরিক সম্পর্ক হয়ে গেছে। আসলে এই সব কিছুর জন্য আমাদের সমাজ ব্যবস্থা থেকে শুরু করে আমাদের মন মানসিকতা সময়ের সাথে সাথে যে আপডেট হওয়ার বিষয়টা, এটা অনেকটা দায়ী। একটা সময় ছিল যখন মানুষকে সহজে পাওয়া যেত না, যে কোনো জিনিস সহজলভ্য হয়ে গেলে তার মূল্য আসলে দিতে জানে না। আগে যখন ছিল তখন মানুষ তার ফ্যামিলির মানুষকে ভয় পেত, পরিবার পরিজনকে ভয় পেত, তখন কাউকে ভালো লাগলে বলতেও পারতো না, দূর থেকে শুধু দেখতো, এতটুকুই ছিল। সময়ের সাথে সাথে সেটা আপডেট হয়ে এরকম হলো যে ছেলেরা মেয়েদেরকে প্রপোজ করতো। এখন আবার সেটা আপডেট হয়ে এরকম হলো যে মেয়েরাও ছেলেদেরকে প্রপোজ করে। ইটস ওকে। এখন সেগুলো আপডেট হয়ে এরকম একটা অবস্থায় চলে গেছে যে ছেলেমেয়েরা শুধু প্রেম ভালোবাসায় সীমাবদ্ধ থাকে না। এখন অবস্থাটা এরকম হয়েছে যে প্রেম ভালোবাসার নামই চলে হচ্ছে ফিজিক্যাল রিলেশন। এখন ছেলেটা হচ্ছে যে সে এস্টাবলিশ না, সে হয়তো দায়িত্ব নিতে পারবে না, সে হয়তো এখন ইনকাম করে না, কামাই রোজগার নাই, কিন্তু সহজে প্রেম করতে পারছে, সহজে শারীরিক সম্পর্ক করে ফেলতে পারছে, ভাবছে যে 2 দিন পরে তাকে ছেড়ে দিব, কি আর মন হবে। কিন্তু মেয়েরাও সহজে ছাড়ার পাত্রী না। মেয়েরাও দেখা গেছে যে এর জন্য শেষ পর্যন্ত লড়াই করে যে কেন আমার সাথে শারীরিক সম্পর্ক করছে, এখন কেন বিয়ে করতে পারবে না, অবশ্যই তারা আমার বিয়ে করতে হবে, আমি তারে ভালোবাসি, সেও আমার ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছে, কেন আজকে আমাকে ছেড়ে চলে যাবে। তখন মেয়েরাও এরকমইভাবে ফিল্মি স্টাইলে ধরার ট্রাই করে।